জীবনে কিছুক্ষণের জন্য দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের আলোচনার বিষয় আপনারা দিয়েছেন কবিরা গুনাহ সমূহ। এটা গুরুত্বপূর্ণ পাঠ ইসলামের। গুনাহ দুই প্রকার, সগীরা আর কবিরা। কোরআনে কারিমের সূরা নিসার 31 নম্বর আয়াতটা আমরা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে পড়েছি। এখানে কবিরা গুনার তাফসিরে তাবারির ভেতরে, তাফসিরে ফাতহুল বারির ভেতরে, তাফসিরে ফি জিলালিল কোরআনে, তাফসিরে ইবনে কাসিরে, এই সবগুলো মিলিয়ে আমি কবিরা গুনার সংখ্যা পেয়েছি 70টা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ওনারা কবিরা গুনার সংখ্যা নিরূপণ করেছেন 70টা। কয়টা? আরো জোরে বলেন। যদিও আরো বেশি আছে, ওনারা 70টা পর্যন্ত সংখ্যা দিয়েছে। আল্লাহর নবীকে সাহাবী প্রশ্ন করলেন, সবচাইতে বড় বড় গুনাহ কোনগুলো? নবীজি 7টার কথা বলেছিলেন। কয়টা? এর ভেতরেও সবচাইতে বড় গুনাহ 3টা। আমরা যে আয়াত পড়লাম সূরা নিসার 31 নম্বর আয়াত, যেহেতু তাফসীর মাহফিল আপনারা লিখে দিয়েছেন, এই জন্য তাফসীর হক আদায় করার জন্য শুধু পয়েন্টগুলো বলছি। সূরা নিসার ভেতরে আল্লাহ 5টা আয়াত দিয়েছেন। বিশ্বনবী বলেন, এই 5টা আয়াত যা আমাকে দেওয়া হয়েছে, এটা যদি না দিয়ে তামাম দুনিয়াও দিয়ে দিত, তাও আমি এত বেশি খুশি হতাম না। সূরা নিসার 5টি আয়াত পেয়ে আমি যত বেশি খুশি হয়েছি। তার 1 নম্বরে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, 2 নম্বরে ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, 3 নম্বরে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, 4 নম্বরে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, 5 নম্বরে ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু ইলা আখিরি আয়াত। এই 5টা আয়াতের ভেতরে যত কথা আছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি তাফসীর আকারে এই 5টা আয়াতের কথা বলতে থাকে, মুফাসসির যারা আছেন বলেছেন কিয়ামত এসে যাবে, এই 5টি আয়াতের যে মূল কথা কখনো শেষ করা সম্ভব না। এই 5টার 2 নম্বরে আমরা যেটা তেলাওয়াত করলাম, কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, কবিরা গুনাহ বড় অপরাধ, এগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের ছোট বড় যে সমস্ত অপরাধ আছে, মানবীয় কারণে যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলো নিজের ইচ্ছায় মাফ করে দেবেন। এমন জান্নাতে প্রবেশ করাবেন যেখানে গেলেই মানুষের সম্মান বেড়ে যাবে। উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আমি জান্নাতীদেরকে নিজে তাদেরকে সম্মানিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আয়াতের ভেতরে আমরা কবিরা গুনাহ 70টা, আরো আছে, আমরা একটা একটা করি। সবচাইতে বড় যেহেতু 7টা, কয়টা বলেন তো? 1 নম্বরে কেউ যদি আল্লাহর ইবাদতে শিরিক করে, অংশীদার স্থাপন করে, এটা সবচাইতে বড় গুনাহ। আপনি যদি এটা থেকে বেঁচে থাকতে পারেন, ছোটখাটো যে অপরাধগুলো মানবীয় কারণে হবে, এগুলো আল্লাহ নিজের তরফ থেকে মাফ করে দেবেন। কোরআনে কারিমের সূরা নজমের 32 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরা ইসমা ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। তোমরা যদি এই পৃথিবীতে বড় বড় কবিরা গুনাহ এবং ফাহেশা অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো, ইল্লাল লামাম, ছোটখাটো গুনাহগুলো আল্লাহ নিজের তরফ থেকে মাফ করে দেবেন। আমাদের আজকের এই মাহফিল থেকে টার্গেট নেওয়া লাগবে, যতদিন বেঁচে আছি বড় কোনা গুনার ধারে আমরা যাব না। মানবীয় গুণের কারণে কোনো ছোটখাটো অপরাধ যদি হয়ে যায়, বড় গুনাহ থেকে বেঁচে থাকার কারণে মহান আল্লাহ নিজের পক্ষ থেকে আমাদের মাফ করে দেবেন। এমন একটা বাগানে প্রবেশ করাবেন
যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, আর আমাদের ওখানে প্রবেশ করলে সম্মান আল্লাহ নিজে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, জান্নাত তো এমনি সম্মানের জায়গা, এখানে গেলে আবার সম্মান বাড়ানোর কি আছে? আপনারা জানেন আমি 3টা বছর ছিলাম আটকা জীবনে, বন্দী জীবনে, জেলখানায়। ওই 4 দেওয়ালের মাঝে অনেককে সম্মান দিচ্ছে, অনেককে অপমান করছে, যদিও জায়গাটায় অপমানের। ওখানে তো সম্মান দেওয়ার কিছু নেই, তারপরও কিছু মানুষকে জেলার, সোফার, সুবেদার, কারারক্ষী যারা আছে, হয়তো তাদের প্রভাব প্রতিপত্তির কারণে, অথবা ক্ষমতার কারণে, অথবা টাকা পয়সার কারণে, তাদের সাথে যে আচরণগুলো, আর আমরা যারা রাজনৈতিক মামলায় অথবা মূল্য চুরির মামলায় যারা বাতিলের টার্গেট, জালেমের জুলুমের শিকার হয়েছিলাম, তাদেরকে যে অপমান করা হয়েছে ভেতরে, ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষগুলোর সাথে ওই অপমানজনক জায়গায় ওইটা করা হয়নি। তাহলে ওই রকম জায়গায় যদি সম্মান দেওয়া যায়, যেটা আসলেই সম্মানের জায়গা, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আল্লাহ বলেন আমি জান্নাতীদেরকে স্পেশাল ভাবে সম্মানিত করব যদি বড় বড় কবিরা গুনাহ থেকে ওরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। 70টা বলা হয়তো আমার এই ভাঙ্গা কণ্ঠে এবং এই গরমে জামা মনে হয় ভিজা, এই জন্য মনে করলাম পাল্টিয়ে নিই। এখানে আপনাদের সামনে তো আর পাল্টানো যাচ্ছে না, এই জন্যে এটা নিয়ে যতক্ষণ চালাতে পারি আমি চেষ্টা চালাচ্ছি। আর আসতেছি অনেক দূর থেকে, তো এই জন্যে সমস্যা হয়ে গেছে। পরিবেশটা আজকে আমাদের অনুকূলে না, কণ্ঠ আমার অনুকূলে না। অনেকে মনে করছে ভাঙ্গা কণ্ঠ নিয়ে আসলেন কেন? আমি দাওয়াত যদি কোনো জায়গায় নিয়ে থাকি, মরে গেলে আমার লাশ হলেও সেখানে যাবে। কথা বলতে পারি না তাতে কি? মানুষ অন্তত যারা বড় আকাঙ্ক্ষা নিয়ে 10, 15, 20, 30 কিলো দূর থেকে আসে, ওরা যেন হতাশ হয়ে ফিরে না যায়। উল্টাপাল্টা ধারণা করে যে মনে হয় দাওয়াতই দেয়নি। জেল থেকে বের হওয়ার পরে এই ছেলেটা লিখেছিল, মেলে না সিস্টেমে, তাই দিতে পারিনি। কিন্তু দিতে দিতে এমন একটা সময় দেওয়া হয়েছে যখন আমিও পারি না, গলাও পারে না, আপনারাও ছাড়েন না। আল্লাহু আকবার। কণ্ঠের মালিক যেহেতু আল্লাহ, উনি কণ্ঠ ইচ্ছা করলে এখনই ছেড়ে দিতে পারেন না, ওই ক্ষমতা আল্লাহর নেই। আল্লাহ তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও, বলেন আমিন। যে কয়েকজন ডাক্তার দেখিয়েছি, প্রত্যেকের একই কথা আছে, কথা বলবেন না। 10 দিন কথাবার্তা বন্ধ করে বেড রেস্টে থাকেন, এমনি ভালো হয়ে যাবে, এর কোনো ঔষধ নেই। আমার কাজই কথা বলা, আমি বন্ধ করে থাকবো কি করে? এজন্য কম বেশি আমার কথা বলাই লাগবে, কণ্ঠ থাক আর যাক। আল্লাহর ইবাদতে আজকে থেকে যতদিন বেঁচে আছি, কোনোদিন যেন আমাদের শরীক অংশীদার স্থাপন না হয়। আজ মুসলমানেরা এটা বেশি করছে, অন্য জাতির কথা তো বাদই দিলাম। বাংলাদেশে আজ গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, আশেকে রসুলের নাম নিয়ে, সুন্নিয়তের নাম নিয়ে এরা যেভাবে আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করে, এ তো গজব নাজিল হওয়ার কথা। আরে ভাই, যেখানে যার স্থান সেখানে তাকে রাখা দরকার। গতকালকে আমি ঢাকা আশুলিয়াতে মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, আমি আর আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়ুবী সাহেব একটা অনুষ্ঠানে ছিলাম। ওনারা পোস্টার ছাপিয়েছে, আমার নাম 2য় নম্বরে, 3য় নম্বরে দিয়েছে সাইফুল্লাহ ভাইয়ের নাম। উনি আমার বয়সে বড়, উনি আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, সব দিক থেকে উনি আমার বড়। ওনারে যদি এইভাবে অসম্মান করে, আমি বললাম এটা আপনারা ঠিক করেন। যার যেখানে স্থান ওই জায়গায় তারে দেওয়া দরকার। মুরব্বী হিসাবে আয়ুবী সাহেবকে উপরে দিয়েছেন, অনেক ভালো করেছেন। 2য় নম্বরে আমার বড় ভাইয়ের নাম দেওয়া দরকার ছিল। 3 নম্বরে যেহেতু আমি ওনার বয়সে, এলেমের যোগ্যতায়, বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় ছোট, আমার নাম নিচে দেবে। আজকে মাওলানা আব্দুল্লাহ আলামিন আমার বয়সে বড়, জ্ঞানে বড়, প্রজ্ঞায় বড়, এ ময়দানে আরো বড়। আমি এসেছি মাত্র কয়েক বছরের ভেতরে, আরো জেলে গেল 3 বছর। আর উনি আমার মনে হয় 25 বছর তো এই ময়দানে আছে। এই জন্য ওনারে অবশ্যই উপরে রাখবেন সবসময়। যার যেখানে স্থান, ওখান থেকে নিচে নামালে তার উপরে জুলুম হয়। কি হয় বলেন বলেন? আজ আশেকে রসুলের নাম নিয়ে এমন এমন কথা বলা হচ্ছে যে আল্লাহর ধন,
রসুলকে দিয়ে। আল্লাহ গেছেন গায়েব হয়ে। এ কথাটা পুরা কোরআন শরীফের 2টা আয়াতের পুরা বিরোধী। এটা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে সে কাফের। আর কাফেরের জানাজা পড়ালে আপনারও গুনাহ হবে, কবিরা গুনাহ। জেলখানাতে মাওলানা মামুনুল হক আমার সাথে ছিল 3 বছর। উনি মনে হয় মাসের ভেতরে 30 দিনে 28 দিনে এটা বলতেন, হামজা বাইরে যদি যেতে পারি কোনোদিন, কোনো কাফেরের জানাজা পড়বো না, পড়তেও যাব না। আপনি এ বিষয়ে এত কড়া কেন? কাফেরের জানাজা পড়াতে, মুশরিকের জানাজা পড়াতে নিষেধ করেছে কে? সূরা তাওবার 112 নম্বর আয়াত তার দলিল। অনেক যেহেতু শাইখুল হাদিস আরো আমার চাইতে ডিপলি আরো ভালো বোঝে। হাদিসের ব্যাখ্যাগুলো, কোরআনের তাফসিরগুলো ওনাদের এই 3টা বছর কওমি মাদ্রাসায় প্রায় 76 জন আলেম আমার সাথে, আর আমি একা শুধু আলিয়া মাদ্রাসার। ওনারা আমাকে অনেক কিছু দিয়েছে, মুফতি হারুন ইজহার ভাই সহ, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি ভাই সহ, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই সহ বহু আলেমের কাছে এক ছোট ছোট জ্ঞান নিতে নিতে আল্লাহ আমাকে অনেক কিছু জানার, বোঝার, বাস্তবে উপলব্ধি করার তৌফিক দিয়েছেন। ওগুলো যেন আমার প্র্যাকটিক্যাল লাইফে এখন আমি সেট করতে পারি, বলেন আমিন। ওনার আমি বারবার বলেছি, ভাই আপনি এ বিষয়ে এত কড়া। হ্যাঁ, কারণ আমি কোনো হারাম কাজ বাইরে যেয়ে করতে চাই না। সুতরাং আজ আশিকে রাসূল সুন্নিয়াতের নাম নিয়ে দেশকে শিরিক আর বেদাত ভরপুর করার জন্যে, মানুষকে বেঈমান বানাতে, আল্লাহর উপরে রসুলকে তুলে দেওয়ার জন্য যারা পায়তারা করছেন, আপনি কাফের হয়ে গেছেন। এরকম মানুষের জানাজা পড়া হারাম, জানাজায় যাওয়াও হারাম। কথাটা একটু শক্ত হয়ে গেল। ঠিক আছে, মানে নরম ভাষায় বলছি, গলা খারাপ বলি, নয়তো মাইক ফাটিয়ে ফেলতাম। ও যা করছে বিয়াদব। শায়েখ আহমদুল্লাহর মতো এদেশের পথিত দশা আলেমে দ্বীন, এরকম একজন নাম করা, জ্ঞানে গুণে সব চরিত্রে উন্নত, আর যারা তার পেছনে লেগেছে ওদের কোনো চরিত্র আছে? এরকম একজন মানুষের পেছনে যারা লেগেছেন, আপনি থামেন, নয়তো আপনি যা করছেন জাতি কিন্তু জানে, মারা গেলে জানাজাও কপালে নসিব হবে না। মনে করছেন না আমার আশেকরা আছে, ও আশেক তো রসুলের আশেক না, ও জিলাপির আশেক। উনি মারা যান, ওগুলো পালাবে। আমার ভক্ত আপনার চাইতে বাংলাদেশ সহ বিশ্বে কম ছিল না। এ 3 বছর তো কোনো ভক্ত পেলাম না। কি খেয়েছি না খেয়েও থাকা লেগেছে, কোনো ভক্ত খোঁজ নিতে পেরেছে? ইচ্ছা থাকলেও পারতেন না, কারণ ওখানে মা বাবা স্ত্রী সন্তান ছাড়া এলাও না। দেখা করতে হলে 8-9টা গোয়েন্দা বিভাগের তথ্য লাগবে যে আসলে এটা কে। আমার সাথে সবসময় থাকে যে মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সাহেব, ও দেখা করতে এসেছে, ওরে বলেছে না কিসের বন্ধু, মা লাগবে, বাবা লাগবে, স্ত্রী লাগবে, আর সন্তান লাগবে। আমার দোলা ভাই এসেছিল, তাও দেখা করতে দেয়নি। হাশেমি সাহেব গিয়েছে, পারে না। এই জন্য আপনারা ইচ্ছা করলেও পারতেন না। খুব কঠোর অবস্থায় রেখেছিল, যোগাযোগ বিচ্ছিন্ন করি, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। অথচ মার্ডার মামলার আসামি যারা ঘুরে বেড়াচ্ছে আমার সামনে, আর আমারে আর মাওলানা মামুনুল হককে রেখেছে 24 ঘন্টা তালাবদ্ধ করে। যেন শরীরটা আসলে দুর্বল হয়েছে ওই সময় থেকে, এখন ও স্বাভাবিক হচ্ছে না। 3 বছর একাধারে যা গেছে, এগুলো তো আবার স্বাভাবিক হতে সময় লাগবে না? ভেতরে তো কিছু নেই, খোলা পড়ে আছে। এখন আপনার একটু ভালো মন্দ খাওয়াচ্ছেন, কিন্তু জার্নিতে সব শেষ হয়ে যাচ্ছে। বলেন গতকাল ছিলাম নরসিংদী, তার আগের দিন ছিলাম আমি সেই কুড়িগ্রাম, লালমনিরহাট, আজকে টেকনাফে, কালকে ঢাকা, এরপরের দিন আবার লালমনিরহাট, এরপরের দিন দিনাজপুর, এরপরের দিন ভোলা। আমায় ভুলে যাব মনে হয়। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, বলেন আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি, ইবাদতে যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করেন। জিকির একটা ইবাদত। জিকির কি? এই ইবাদত করতে গিয়ে আজ অনেকে রাসূলুল্লাহর নাম প্রবেশ করিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে জিকির করে। এটা হারাম। জিকির আল্লাহ ছাড়া কারো নামে জায়েজ নেই। রাসূলুল্লাহর নামে হবে দরুদ। কি হবে?
যেখানে রসুলের নামে জিকির করা জায়েজ নেই, সেই জায়গায় আপনি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবার নামে জিকির করেন। আপনি মানুষ। এজন্য কবিরা গুনায় লিপ্ত আপনারা যারা উল্টা পাল্টা নাম নিয়ে আজ জাতিকে বিভ্রান্ত করছেন। আশেকে রসুল আপনি, আপনি আদব্বর রসুল, রসুলের শত্রু। আপনি থামেন। মানুষকে আর বিভ্রান্ত করেও পারবেন না, কারণ এখন মানুষ সতর্ক হয়ে গেছে ইউটিউবের মাধ্যমে। এরা ইন্টারনেটের মাধ্যমে এত সতর্ক, আপনার এই ভুল ভাল কথা এরা বোঝে। সুতরাং আপনি থামবেন আশা করছি। আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে রাসূলুল্লাহকে যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করা জায়েজ না থাকে, সেখানে কোন বাবা এত বড় হয়ে গেছে যার মাজারে বসে বসে তার নাম নিয়ে জিকির করা যায়? আবার তার দরবারে গেলে কেউ খালি হাতে ফেরে না, এই কথা আপনি ঘোষণা দিচ্ছেন। আপনি তো কাফের হয়ে গেছেন। দুই নম্বরের সঙ্গত কারণ ছাড়া মানুষ হত্যা করা, আজ এটা দিন দিন বেড়ে যাচ্ছে, বিশেষ করে এই দেশে। আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন বারবার নির্বাচিত এমপি মারা গেছে, আমাদের কুষ্টিয়া ঝিনাইদহ কালীগঞ্জ থানার এমপি। 4-5 বার তো নির্বাচিত হয়েছে, এই 3 বার যা হোক, এর আগে 2 বার তো অন্তত ছিল। সব মিলে বারবার নির্বাচিত একটা এমপি, ওনার লাশ পর্যন্ত এখন শুনলাম যে 70 কেজি যদি ওনার ওজন থাকে, 20 কেজি পাওয়া যাচ্ছে, 50 কেজি আর পাওয়া যাচ্ছে না। তার মানে কেটে টুকরা টুকরা করে এক এক জায়গায় লাশের টুকরা ছড়িয়ে দিয়েছে। ন্যায়সঙ্গত কারণ ছাড়া যারা এভাবে হত্যা করলেন, আর এর সাথে যারা ইনভলভ আছেন, যোগাযোগ যাদেরই আছে, তারা কবিরা গুনায় লিপ্ত। যাকে মারলেন এ লোকটার স্ত্রী, সন্তান, মা বাবা, এদের কাছে আপনি মুক্তিপণ দিয়ে মাপ পেতে পারেন, তাছাড়া মাপ পাওয়ার কোনো কায়দা নেই। এই কথা বলছেন আমার? আপনাদের এখানে যিনি দায়িত্বে ছিল ওসি প্রদীপ, আমার সাথে ছিল কয়দিন। আমি একদিন বললাম, স্যার আপনি হুজুর দোয়া করেন। দোয়া করবো মানে আপনি তো আমার আল্লাহরে বিশ্বাস করেন না, কি দোয়া করব? না আসলে আমি ভুল করে ফেলেছি, আমি এখন কি করব, আমার আর কিছু করার নেই। মানে বিচার বৈঠক যেটা আছে জেলখানার ভেতর, ওই জায়গায় বড় বড় আসামি যারা, তাদেরকে ডাকে। ওনারে ডেকেছে, আমারও ডেকেছে, যে বসতে দিয়েছে আবার ওনার পাশে। কানের কাছে মুখ নিয়ে বলছিলাম যে আপনি তো বহু ভালো ভালো কাজ করেছেন, এখন লোকটা আফসোস করে। এখন আফসোস করে লাভ আছে? তো ফাঁসির আসামি। আমি বহু মানুষকে এভাবে আফসোস করতে দেখছি ভেতরে, কিন্তু আর লাইন নেই তো। যার ফাঁসির অর্ডার হয়ে গেছে, এর যদি যাবজ্জীবনও আসে 30 বছর জেল খাটা লাগবে। ওর জীবন আর কি থাকবে বলেন? ওনার বয়স কমপক্ষে 45 থেকে 50 বছর ওসিপ দিবে। 50 বছর ওনার বয়স। এখন যদি ফাঁসি নাও হয়, 30 বছর জেল খাটা লাগে, ও 80 বছর বয়সে বের হবে, কি করবে সে? এই জন্য নরহত্যা বন্ধ করা দরকার। যারা বিভিন্ন কায়দায় মানুষকে মারছেন, ঝিনাইদহ জেলার বিশেষ করে এই কালীগঞ্জ সদর থানা, কটসাদপুর আর মহেশপুর, এ সমস্ত থানাতে বহু মানুষকে বিনা কারণে অনেকের ইশারায় মারা হয়েছে। আল্লাহ হয়তো তারও প্রতিশোধ নিতে পারে, কারণ ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি এমনিতেই কিছু বলি না, কিন্তু জড়ি ধরি, ওরে আর ছাড়ি না। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই জন্য আজ যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, বিভিন্ন কায়দায় মানুষ সাফ করার চিন্তায় আছেন, আমি আর নিচে নামলাম না, আপনি থামেন। এটা কবিরা গুনাহ। কি গুনাহ? 3 নম্বরে এতিমের মাল আত্মসাৎ করা। এটা তো আজ 180 মাইল বেগে চলছে। এতিম মানে শুধু মা বাবা নেই, ওইটা এতিম না। এদেশের এখন 1628 জন মানুষ দায়িত্বে আছে, তাদের কাছে আমরা 18 কোটি মানুষ এতিম। এমন এতিম যে ভোটও দিতে পারছি না। আমরা এতিম না? কত অসহায়, কত এতিম হলে। এই হাশেমি সাহেব যদি আমার মতো দাঁড়িয়ে 10টা মানুষকে ওনার বাড়িতে এখন ডেকে বলে যে একটু খাবার খাওয়াবো, 5 জন থানায় খবর দেবে যে গোপন মিটিং চলছে। কি এতিম আমরা! এতিমের মাল, এতিমের অধিকার যারা নষ্ট করছেন, আপনি কবিরা গুনায় আছেন। নাকি নাম ধরে বলা লাগবে? এই নাম ধরে বইলেই তো 3 বছর গেলাম ভেতরে।
আমি আবার নাম ধরি, ইশারাও দেব না, আপনি বললে বসেন, না বললে বাড়ি যান। 4 নম্বরে যারা জাদুবিদ্যা শিক্ষা করে, জাদু থেকে বাঁচার জন্য কয়েকটা পন্থা আমি বলছি। কণ্ঠটা ভাঙা তো, সুর দিতে পারছি না, আমারও খারাপ লাগছে। কথা বোঝা যাচ্ছে তো? ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এই 9 ওয়াক্ত ফরজ নামাজের পরে সূরা নাস, ফালাক, ইখলাস আর কাফিরুন, এই 4টা সূরা পড়বেন। হাতের তালুতে ফু দিয়ে পুরা শরীরটা একটু মসবেন। কেউ জাদু টোনা করলে জিন পরীর এর আসর আপনার কাছে আসতে পারবে না। বিনা কারণে ওই তাবিজ কবজ ঝোলানোর কোনো দরকার নেই। তাবিজ যাদের আছে খুলে ফেলবেন, কোনো কাজ নেই তাবিজের। হ্যাঁ, অনেকে যারা তাবিজ দিয়ে ব্যবসা করে খাচ্ছে তারা কিন্তু সকালবেলায় আমার নামে বদদুয়া করবে। 5 নম্বরে যে মানুষগুলো সুদ খায়, সুদের লেনদেন করে, এদেশে এখন নেই? এই টেকনাফে বহু মানুষ আছে 1000 টাকা ছেড়ে রাখে, মাসের পরে 1020 টাকা পায়। মনে হয় এই এলাকায় নেই। 20 টাকা না, এখানে 1000 টাকা দিলে 1100 টাকা হয়। ওরে মানে মাসে আমার কুষ্টিয়াতে তো 100 টাকা 1020 টাকা দেয়, এখানে 1000-100 টাকা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কবিরা গুনাহ এলাকার মানুষ আছে, অথচ এটা যারা খাচ্ছেন তারা নিজের মায়ের সাথে জেনা করছেন। এ কথা বলতেও ঘৃণা লাগে, তারপর হাদিস তো বলা লাগলো। অনেক নাম করা মানুষকে আমরা দেখতে পাচ্ছি এখন এই ব্যবসায় নিজেদেরকে জড়িয়ে রেখেছে। আর এত চালাক, সুদের টাকা যখন ছাড়ে নিজের নামে ছাড়ে না, বোর নামে ছাড়ে। যদি গোনা হয় বোর নামে হোক। 15 সালের দিকে, 2015-র দিকে কুষ্টিয়ার বড় বাজার মসজিদে একবার দেখি এক আল্লাহর ওলি বসে এরকম জিকির করছে। বললাম, দাদা কিছুই তো করেন না, খালি বসে বসে জিকির করেন। বলছে, আমার কোনো কাজ নেই, কাম নেই। আমার বাবার যে জমি ছিল ওইটা বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, প্রতি মাসে ওখান থেকে লাভ আসে, ওইটা তুলি আর আমি খাই আর আল্লাহ আল্লাহ করি। এটা তো সুদ, কবিরা গুনাহ হবে আমি জানি। সুদ খেলে কবিরা গুনাহ হয় আমি জানি, মায়ের সাথে জেনার গুনাহ হয় তাও জানি। টাকা তো আমার নামে আমি রাখিনি, টাকা রেখেছি আমার বোন নামে। যদি গুনাহ হয় বর হবে। আর আমি এই যে সুবহানাল্লাহ পড়ি, আর ওই যে গুনাহ যদি 2-1টা হয়, ও কাটাকাটি হবে, মাঝখানে জান্নাতে যাব। এই ধান্দায় হয়তো আপনারা 1000-1100 টাকা নিচ্ছেন, না কুল দেবেন, আপনি থামেন ভাই। 7 নম্বরের কবিরা গুনাহটা মারাত্মক, মা বাবার সাথে খারাপ আচরণ করা, তাদের খরচ পাতি না দেওয়া। এটা এ জেলায় আছে না? এটা বন্ধ করা লাগবে। আজ বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, অথচ এটা তৈরি করাই হারাম। সরকার প্রধান যিনি আছেন উনি আইন শুধু পাশ করেছিলেন যে মা বাবাকে খরচ দেওয়া লাগবে। কিসের আইন পাশ করা? এর জন্য শাস্তি দেওয়া দরকার। যাদের সামর্থ্য থাকার পরেও মা বাবার পেছনে খরচ করেন না, এই মানুষগুলোকে শাস্তি দেওয়া দরকার। আর বৃদ্ধাশ্রম তুলে দিয়ে ওই মা বাবাকে তার সন্তানের দায়িত্বে দেওয়া দরকার। সন্তানের দায়িত্বে অনেক সময় রাখা যাচ্ছে না আজ পুত্রবধূদের কারণে। এই কথা বলেন এখানে। এখানে আমি স্বামী, এই যে স্বামী, এইটাও স্বামী। জিজ্ঞাসা করেন তো এই স্বামীদেরকে, প্রত্যেকটা স্বামী মন থেকে চায় বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে। 100টার 98টা বউ এটা চায় না। সম্মানিত মা বোনের, এটা রেকর্ড হচ্ছে, আপনার কানেও যাবে। আপনি কার বুদ্ধিমতো, কার পরামর্শ মতো, কার ফোর্স শুনে আপনি এই কাজ করেন বলেন তো? আপনার মা আর আপনার বড় বোন আপনাকে কান ভাঙায় যে আলাদা হওয়া, আরামে খেতে পারবো না। এরকম বউ দেশে নেই? এরকম বুদ্ধি দেয়, এরকম বউ আছে? কার হাত তোলেন তো দেখি। এও আছে এলাকায়। শেষ নাম্বারে যেটা আমরা পেয়েছি, বড় বড় কবিরা গুনার ভেতরে সবচাইতে মারাত্মক আমার কাছে এইটাই মনে হয়, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মানুষের কাছে মিথ্যা কথা বলে বলে, মিথ্যা তহমত দিয়ে তার জীবনটা নষ্ট করে দেওয়া, এটা সবচাইতে বেশি চলছে আজ বাংলাদেশে। আমার মামলার চার্জশিট দিয়েছি, যে বিষয়ে মামলা দিয়েছি আমি আল্লাহর কসম এই মসজিদের ভেতরে, কোরআন আমার হাতে দেন আমি বলবো আমি জানি না। অথচ 3টা বছর যদিও আমি জেলে ছিলাম এই বিষয়ের কারণে, যাক আমি মাফ করে দিলাম। এখন মামলার চার্জশিট দিয়েছে, সাক্ষী আসবে,
বলেন, যারা সাক্ষী দেবে একটা কথাও সত্য বলতে পারবে? এই মামলায় 4 থেকে 14 বছর জেল হয়। আমার 14 বছর জেল হোক, আমি জেল নাই খাটলাম, আপনি বাঁচবেন কি করে? আপনার তো মরণের পরে আবাদান জেল হবে, তখন আপনি বের হতে পারবেন? মামলার আয়ু থেকে যারা এই মামলার সাথে রিলেটেড আছেন, আপনারা থামবেন। নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন, আপনি টের পাচ্ছেন? আমারে নাই কষ্ট দিলেন, আমার বউটা, আমার মেয়ে দুইটা, আমার বাবা মা কষ্ট পাইল। আপনি তো বাঁচতে পারবেন না, কারণ 100 বছর পরে এ দুনিয়ায় আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এক কথা বলছেন এখানে? নতুন মানুষ এসে এই দুনিয়া আবাদ করবে, আমরা 2 দলই থাকবো কবরে। আমারে আল্লাহ হয়তো এই জুলুমের কারণে মাফ করে দিলেও দিতে পারে, কিন্তু আপনি এই তহমত লাগিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের জীবন বরবাদ করে নষ্ট করে, আপনাকে তো আল্লাহ মাফ করবে না। শুধু আমার সাথে একা না, এরকম হাজারো মানুষের সাথে হচ্ছে। আল্লাহ বলেন মিথ্যা সাক্ষী দিও না। এটা যে কত বড় মারাত্মক জিনিস, আমি জেলখানায় না গেলে এই বিষয়টা বুঝতাম না। 10,000 মানুষ আমরা জেলে ছিলাম, আমার মনে হয় হাজারো মানুষ এই মিথ্যা সাক্ষীর কারণে আজ জেল কাটতেছে, কিচ্ছু জানে না। হয়তো ঘুমিয়ে আছে ঘরে, চোখ খুলে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, গাড়িতে আগুন লাগিয়েছিস, কখন? ঘুমের ঘরে। ঠিক আছে, আমি করলাম, ঘুমের ঘরে লাগালাম আর স্বপ্নে লাগালাম, লাগিয়েছি। লাগিয়ে এখন আমি আবার জেলখানার গারদে শুয়ে আছি মনের দুঃখ নিয়ে। হঠাৎ চোখ খুলে দেখছি বাড়িতে। কি গো, মাঝখান থেকে আল্লাহর ওলিরা আমার পরিবার থেকে 8 লাখ টাকা নিয়ে গেছে। এটা তো পুরা জায়েজ নাকি? এটা চলছে দেশে না চলছে না? এইটা বললে ওর কলিজায় যে লাগে, তখন বলে হুজুর যেন এলাকায় না আসে। আরে ভাই, তো খাপের খাপ মুমতাজের বাপ মিলিয়ে যাচ্ছে, কারণ আমি দেখে এসে ওয়াজ করছি। যারা বাস্তবতা টের পাচ্ছেন না, টের পাননি, হয়তো কিছু মনে হচ্ছে না, ওটা টের পেলে আপনি বুঝতেন।